আসসালামু আলাইকুম। আমি কাউসার হাবিব, ফাউন্ডার আইডিয়াল স্ট্যান্ডার্ড আইটি ইনস্টিটিউট। আহ, আজকের বিষয়টি মূলত খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে কথা বলতে যাচ্ছি। আপনারা খেয়াল করেছেন আমাদের দেশের সবথেকে জনপ্রিয় এবং সবথেকে আলোচিত বিষয় যেটি ইনকামের দিকে থাকে, অর্থাৎ ফ্রিল্যান্সিং রিলেটেড বিষয়গুলো, সেই বিষয়টি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। দেখুন, আমরা যারা অনলাইনে উপার্জন করতে চাই, আমাদের অধিকাংশ ছেলেমেয়েরা যারা একেবারে নতুন, ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে না, অনলাইনের উপার্জন সম্পর্কে পরিষ্কারভাবে জানে না, তারা কিন্তু এখানে অনেক ভুল ধারণা করে বসে। তারা চিন্তা করে ফ্রিল্যান্সিং, অনলাইনে ইনকাম করা হয়তো অনেক সহজ একটি বিষয়, সবাই করছে, তাহলে আমি কেন করব না, কিংবা সবাই তো খুব দ্রুত বড়লোক হয়ে যাচ্ছে, আমি কেন বসে থাকব। এই ধরনের অনেক অনেক প্রশ্ন এবং অনেক অনেক কঠিন অবস্থার মুখোমুখি রয়েছি আমরা। ফ্রিল্যান্সিংয়ে আসার আগে এবং পরে যে বাস্তবতাগুলো রয়েছে, আমাদের শিক্ষার্থীরা কিংবা আমাদের অনেক অভিভাবকেরাও এই বিষয়ে অবগত নন। তারা হুজুগে এই দিকে আসছেন, কিংবা আহ, একটা বৃথা চেষ্টা করছেন। আহ, কোনো কিছু না বুঝেই তারা এক একটা সিদ্ধান্ত নিচ্ছেন। তা আমি এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, এগুলোর একেবারে বিপক্ষে, এবং এগুলো নিয়ে নতুন করে চিন্তা করতে বলবো, এবং তাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্যই মূলত আজকে আমি কথা বলছি। তো মূল বিষয় হচ্ছে যে যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে, যারা অনলাইনে টাকা উপার্জন করতে চাচ্ছে, কিছু করে এখানে আয় করতে চায়, তাদের জন্য প্রথম পরামর্শ হচ্ছে যে আপনারা কখনোই এটা ভাববেন না যে অনলাইনে বসে বসে টাকা ইনকাম করা সম্ভব। যদি এটা মনে করেন, আপনি অনলাইন সেক্টরে কখনোই টাকা উপার্জন করতে পারবেন না। যদিও পারেন, সেটাও সাস্টেনেবল হবে না, কেননা অলস ব্যক্তির জন্য কোনো কাজই নয়। আপনাকে পরিশ্রমী হতে হবে, অনলাইন হোক অফলাইন হোক। ফ্রিল্যান্সিং বিষয়টা কি, আগে আপনাকে সেটা ভালোভাবে জানতে হবে। ফ্রিল্যান্সিং কিন্তু কোনো কাজ না। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হলো একটি কাজের প্রসেস, যে প্রসেসে আমরা কাজ করি। কি কাজ করি? আমরা বাস্তব জীবনে আমরা অফলাইনে কি কাজ করছি, অফিস আদালতে কি কাজ করছি, প্রেসে কি কাজ করছি, এরপরে আহ, একটা এজেন্সি কি কাজ করছে, এই জিনিসগুলোই কিন্তু অনলাইনে করা হয়। অর্থাৎ এই অফলাইনের কাজগুলো অনলাইনে ডেলিভারি করা, সাবমিট করা, অর্থাৎ এখানে বেচা কেনা করা, সার্ভিস প্রদান করা, এটাই হচ্ছে মূল ফ্রিল্যান্সিংয়ের বিষয়। ফ্রিল্যান্সার তো একজন রিক্সাওয়ালাও, একজন ভ্যানওয়ালা, একজন ড্রাইভার, তিনিও ফ্রিল্যান্সার। কিন্তু আমরা ফ্রিল্যান্সিংয়ের সংজ্ঞাটা বানিয়ে ফেলেছি যে এটা ঘরে বসে থেকে অনলাইনে টাকা উপার্জনের মাধ্যম। এবং এটাকে আমরা এমনভাবে মাথায় গেঁথে নিয়েছি যে আমরা মনে করি ফ্রিল্যান্সিং মানেই হাজার হাজার ডলার ইনকাম করা, যেটি একেবারে ভ্রান্ত ধারণা। আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে যারা আসতে চায়, নতুনদের মধ্যে একটা জিনিস খুবই অজানা, যে এখানে ১০০ ভাগের ভেতরে কিন্তু প্রায় ৯৫ ভাগই ফেল করে। এই ফেল সম্পর্কে তারা কিন্তু একেবারে অবগত নন। তারা শুধু এই যে যারা সফল হয়েছে, যারা গাড়ি বাড়ি করছে, যারা টাকার স্ক্রিনশট দেখাচ্ছে, ডলারের স্ক্রিনশট দেখাচ্ছে, আমরা শুধু তাদের গল্পই শুনি। কিন্তু যারা ব্যর্থ হয়েছে, যারা ফ্রিল্যান্সিং করে আয় করতে পারেনি, তাদের গল্প কিন্তু আমরা শুনিনি। যদি আমরা সেটা শুনতাম, তাহলে আমরা বাস্তবতা অনুধাবন করে এখানে আসতে গেলে হিসাব করে আসতাম। হ্যাঁ, আপনি অবশ্যই ফ্রিল্যান্সিং করুন, কিন্তু একটা নির্দিষ্ট স্কিলে দক্ষ হন, স্পেশালাইজ হন, এবং এর মাধ্যমে আপনি টাকা আয় করুন, উপার্জন করুন। অন্যথায় আপনি যদি মনে করেন আপনি ক্লিক করলে টাকা ইনকাম হবে, তবে ফ্রিল্যান্সিংটা আপনার জন্য নয়।